সামনের নির্বাচনে আসলে এই এআই কতটা ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে এই প্রচার, নির্বাচনী মাঠ এবং রাজনীতির ক্ষেত্রে? বারবার আমি শব্দটা ব্যবহার করছি, এআই ওয়ারফেয়ার। সেটা দিয়ে ওয়ারফেয়ার শব্দটা দিয়ে আসলে আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ এবং কি ধরনের এক ধরনের chaotic সিচুয়েশন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা খুবই এক এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছি আমরা। বিশেষ করে আমরা সাধারণ মানুষ যারা ভোট দিতে চাই, আমরা ডেমোক্রেসি চাই, আমরা শান্তি চাই দেশে। তাদের জন্য আসলে আরো বেশি উদ্বেগের। কারণ এখন যেটা হচ্ছে মাইক্রো টার্গেটিং করা হচ্ছে। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট গুলোকে কালেক্ট করে আপনি কি ধরনের কনটেন্ট দেখছেন সেটাকে কালেক্ট করে ফর এক্সাম্পল একজন ব্যক্তি, একজন ভোটার, উনি আ একটু ধার্মিক। তো সে ধর্মীয় কনটেন্ট দেখেন এন্ড এভরিথিং। তো তার অনলাইন যে ফুটপ্রিন্ট, সে ধর্মীয় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যে কনটেন্ট সেগুলো দেখেন, তাকে টার্গেট করে দেখা যাচ্ছে যে কোনো একটা ধর্মভিত্তিক দল ফর এক্সাম্পল তাকে টার্গেট করলো এবং তাকে এমন কনটেন্ট পাঠালো যে তুমি অমুককে ভোট দিলে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। তো সে রিলিজিয়াসলি খুবই সেনসিটিভ। তো তাকে সেন্সিটাইজ করা যায় এই ধরনের কনটেন্ট দিয়ে। তাকে সেন্সিটাইজ করে ওই দলের প্রতি এক ধরনের আনুগত্য তৈরি করার ক্ষেত্রে সে কন্ট্রিবিউট করতে পারলো পটেনশিয়ালি। সো এটা একটা রিস্ক, কারণ সে ইনফর্ম ভোটার হলো না তাহলে আর। সেই ইনফর্ম ভোটার হলেন। আপনি জানেন ডেমোক্রেসির জন্য ইনফর্ম ভোটার খুবই জরুরি। আপনি পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানবেন, কাকে ভোট দিচ্ছেন আপনার এলাকায়, এবং তার পলিটিক্যাল আইডিওলজি কি এবং তার দলের পলিটিক্যাল ম্যানিফেস্টো গুলো কি আছে, তারা কি কি কাজ করবে ভবিষ্যতে। সেখানে সেই রাজনৈতিক দলগুলোর কি ধরনের ভূমিকা থাকা উচিত? রাজনৈতিক দলগুলোর ভূমিকা তো আমরা মানে যেহেতু এটা একটা ওয়ারফেয়ার হতে যাচ্ছে হুম। বা বড় চাপের জায়গা তো হতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? নরমেটিভলি তো রাজনৈতিক দলগুলোর আসলে জনগণের কোনো ধরনের ক্ষতি হয় এই ধরনের কোনো কিছুই করা উচিত না। সুতরাং আপনি একটা কনস্টিটিউয়েন্টকে আনইনফর্ম ভোটার বানিয়ে তাকে নিয়ে ভোট কাস্ট করে নিবেন, তাকে মিস ইনফরমেশন দিয়ে, তাহলে তো আপনি আলটিমেটলি ক্ষতি করছেন। এটা তো এক্সপেক্টেড না। আর আমরা তো নরমেটিভলি এটা কোনো একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানের কাছ থেকে আশা করি না। কিন্তু দেখা যাচ্ছে শুরুতে আমরা আলোচনা করছিলাম যে আমাদের রাজনৈতিক যে কালচার সেটা হচ্ছে গিয়ে আমরা খুব সাবোটাজ করতে পছন্দ করি। এবং আমরা প্রতিপক্ষকে ঘায়েল করে আমি আমাকে বড় দেখাবো। আমি আমাকে সামনের দিকে এগিয়ে নিব। কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল না করে বরং আমি কি করতে পারবো, দেশের জন্য কি করতে পারবো, দশের জন্য কি করতে পারবো, সেইটার বেশি প্রতি মনোযোগ না হয়ে আমি প্রতিপক্ষকে ঘায়েল করছি। তো এই স্ট্র্যাটেজি আমাদের আসলে পলিটিক্যাল কালচারে আমরা দেখে আসছি হিস্ট্রিক্যালি। সুতরাং পলিটিক্যাল পার্টির কি করা উচিত সেটা আসলে খুবই সিম্পল অ্যান্সার যে আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হয় মাফি যে কোনো একটা সময় আসবে এরকম যে আমরা আসলে রাজনৈতিক দলগুলোর উপর থেকে একদম পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবো এবং সেখানে এই প্রযুক্তি একটা বড় ভূমিকা রাখবে? আমরা কি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলিনি? আমরা কিন্তু ফেলেছি অলরেডি। কিন্তু এই যে আস্থাহীনতা সেটাকে পুঁজি করে কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল সেটার সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।